তাদের জন্য রয়েছে দুনিয়ার মাটিতে অমর্যাদা, তাদের জন্য রয়েছে আখিরাতে মারাত্মক ধরনের আযাব। এটি হুবহু আমি কোরআন শরীফের আয়াতের আপনাদের অনুবাদটুকু করে শোনালাম। তাহলে আমরা মনে রাখব, আজকে আমাদের ফুরফুরা শরীফে যাওয়ার উচ্ছ্বসিত আবেগটাকে যারা মডিফাই করে জামিয়ার দিকে ঘুরিয়ে দিয়েছেন, আমি মনে করি তারা আমাদের বন্ধুর কাজ করেছেন, তারা আমাদেরকে শত্রুর কাজ করেননি, বরং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের গতি এবং জামিয়া রহমানিয়ার গতিকে আরো আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। সুতরাং তাদের জন্য আমার দোয়া, হয় তারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে জুড়ে যাক, জামিয়া রহমানিয়ার হিতাকাঙ্ক্ষী দরদি আর সমর্থক হয়ে যাক, অন্যথায় তাদের জন্য দোয়া যে তারা তাদের নিজস্ব চিন্তার উপরে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে তারা কৈফিয়াতের মুখোমুখি হোক, এর বেশি আর কিছু বলার নয়। জি সম্মানিত ভাইরা, সুতরাং আমরা ভাববো না যে তারা আমাদেরকে ফুরফুরায় যেতে না দিয়ে লাভ করেছে, বরং ফুরফুরায় যেতে না দিয়ে তারা আমাদের মনের কাছে দাগ কেটে দিয়ে নিজেরাই আমাদের মন থেকে মুছে যাওয়ার জন্য তারাই বাতাবরণ তৈরি করে দিয়েছে। প্রিয় ভাই, এই কথাগুলো আমি আপনাদেরকে উপহার না দিলে আপনাদের মনের ক্ষুধা মিটত না। সেই জন্যই গুটি কত ভদ্র ভাষার কথা আপনাদের সামনে শেয়ার করলাম, উপস্থাপন করলাম। এক্ষুনি আমাদের মৌলিক লক্ষ্য আজকের এই সুন্দর পরিবেশে জিকিরের মজলিস। প্রিয় ভাই, এক্ষুনি আমরা জিকিরের প্রতি মনোযোগী হব। আমাদের পীরজাদা হুজুর তিনি আমাদের সঙ্গী হয়েছেন, আনন্দে উপভোগ করেছেন এবং অংশ নিয়েছেন, তার জন্য তাকে শুকরিয়া। তিনি ইচ্ছা করলে তার মর্যাদাগত দিক দিয়ে তিনি ঘরে বসে থাকতে পারতেন, কিন্তু তিনি নিজেই আমাদের জিকিরের মজলিসে শরীক হয়েছেন, এর জন্য তাকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের আমরা ছিলাম তার আমন্ত্রিত এবং তিনি তার জিকিরের মজলিসের দায়িত্ব নিজ ইচ্ছায় আমার উপরে দিয়েছিলেন। আজকে যদিও এটি আমার জায়গা, তিনি আমার মেহমান, আমার উচিত ছিল তাকে দিয়ে আজকে জিকির করানো, কিন্তু যেহেতু তার নিজের উদ্দেশ্য এই তারিখে জিকির আমাকে দিয়ে করানোর, তাই তার কাছ থেকে আমি বলেই এসেছি, তিনি আমাকে বলেইছেন যে জিকিরের মজলিস আপনিই করবেন। আপনার সকলেই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ একটু পড়ুন। যারা ফুরফুরা শরীফে যাওয়ার জন্য গাড়ি করেছিলেন ভাই, তাদের বায়নার টাকা চলে গেছে, ঠিক না বাবা? এছাড়াও অনেক গাড়িওয়ালারা দাবি করেছেন এমন যে আমাদের ভাড়া থাকতো, তোমরা বুক করেছিলে, আমরা ভাড়া ধরতে পারিনি, আমাদেরকেও পয়সা দিতে হবে। আমি আপনাদেরকে বলছি আন্তরিকতার সঙ্গে, এই যে পয়সা আপনারা বায়না দিয়েছেন বা ভাড়া করার পরে যেতে পারেননি, ড্যামারেজ দিতে হয়েছে, আপনি এক কথায় মনে রাখুন, আমরা যাচ্ছিলাম একদিকে মুজাদ্দিদে জামানের মাজার জিয়ারত করতে, আর একদিকে পীরজাদা হযরত মাওলানা শহীদুদ্দিন সিদ্দিকী ওয়াল কুরাইশির আমন্ত্রিত জিকিরের মজলিসে হাজির হতে। সুতরাং আমরা সেখানে অন্য কোন দুনিয়াবি কারণে যেতে চাইনি, যাচ্ছিলাম দিনের জন্য। এর পথে যে পয়সা ব্যয় হয়েছে নিঃসন্দেহে আপনি দান করার সওয়াব পাবেন। নারে তাকবীর, নারে তাকবীর। সুতরাং
আমি আপনাদের পক্ষে আল্লাহর কাছে দোয়া চাইছি। অর্থ গেছে, জি, মানসিক কষ্ট কেউ নেবেন না, কেননা ও পয়সা যারা খরচ করেছেন দুনিয়ার কোনো কারণে করেননি, দিনের জন্য করেছেন। জি ভাই, খুব ভালো করে একটা কথা মনে রাখুন, কোন হাজী সাহেব যদি হজ করতে বাড়ি থেকে রওনা দেন খালিস নিয়েতে, আর প্রতিমধ্যে যদি তিনি ইন্তেকাল করে যান, আল্লাহর হুকুম হয় ওই লোকটা হজ্জের হাজির মর্যাদা নিয়ে কিয়ামতের দিনে উঠবেন। জি, রাসূল বলেছেন যারা এলেম অর্জন করতে করতে মারা যায়, জি, ইসলামকে জিন্দা করার জন্য এলেম অর্জন করতে করতে মারা যায়, এরা কিয়ামতের দিনে নবীদের ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদা, ওই লোকটা আর নবীর মাঝখানে একটা দরজার পার্থক্য থাকবে। তাহলে যারা হজ করেনি তারা যদি হাজির মর্যাদা পায়, যারা পুরো এলেম অর্জন করেনি অথচ যদি নবীর থেকে তাদের দরজা একটা দরজা পার্থক্য থাকে, তাহলে যারা ফুরফুরা শরীফে যেতে পারেননি অথচ এর জন্য পয়সা অ্যাডভান্স করেছেন, পয়সা ড্যামারেজ দিতে হয়েছে, নিশ্চিত এর বিনিময়ে আপনারা সওয়াবের হকদার হবেন। বলুন আল্লাহুম্মা আমিন। কি ভাই, এই বার্তাতে আপনারা খুশি? আর একটু জোরে বলেন খুশি। মনে রাখবেন আল্লাহ বলেছেন ইন্নী ফাআলুন লিমা ইউরিদ, বান্দা তোরা যাই কল্পনা করিস আমার যেটা ইচ্ছা সেটাই আমি কার্যকর করি। একটু তাকবীর না, নারে তাকবীর, নারে তাকবীর। পীরজাদা হযরত মাওলানা সহিমউদ্দিন সিদ্দিকী সাহেব, তিনি এই আপনাদের দানের ঢল দেখে তিনি 20,000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদিস জামান, সিলসিলায়ে মুজাদ্দিদিস জামান পীরজাদা সহিমউদ্দিন সিদ্দিকী সাহেব হুজুর, নারে তাকবীর। অমর বিশ্বাস, অমর বিশ্বাস চোলপুরের অনেক মহব্বতের মানুষদের সেও একজন, 20,000 পাতা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আমিন। ভাই, আপনাদের দানের এই স্রোতে আমি মুগ্ধ শুধু নই, ওলামা সমাজ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিবার সবাই মুগ্ধ। আল্লাহ আপনাদের ওয়াদাগুলো আদায় করা সহজ করে দেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আগামী ইসালে সওয়াবে সকলকে দাওয়াত দিচ্ছি, সবাই উদার প্রাণে আবার জামিয়ার ধুলো মাখতে চলে আসবেন। বলুন ইনশাল্লাহ। আমাদের কেরাত বিভাগের শিক্ষক হাতিসজ্জে বলছি, যারা আমাদেরকে ফুরফুরায় যেতে না দেওয়ার চেষ্টা করেছেন তারা আমাদের লাভ করিয়ে দিয়েছেন না দেননি? তারা আমাদের উপকার করেছেন না করেননি? হ্যাঁ ভাই, জি, আল্লাহ যদি সহায় হন তাহলে সর্ব অবস্থাতেই জয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা হ্যালো।